আসসালামু আলাইকুম। আজকে আমরা পজিটিভ ভার্বের পার্ট 2 সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম যে যেই সকল ভার্বের, যেমন ইটের পজিটিভ ফর্ম হলো ফিড, হ্যাঁ, লার্নের পজিটিভ ফর্ম হলো টিচ, হ্যাঁ, সি এর পজিটিভ ফর্ম হলো শো। কিন্তু যেই সকল ভার্বের পজিটিভ ফর্ম নাই ওই সকল ভার্বকে আমরা গেট, হ্যাভ, মেক, লেট, হেল্প এই ভার্বগুলো দিয়ে পজিটিভ ফর্ম বানায় নিতে হবে। যেরকম ওইখানে আমি বলছিলাম যে আমার মা আমাকে খাওয়ায়, মাই মাদার ফিডস মি। তো এই যে ইটের পজিটিভ ফর্ম ফিড আছে, কিন্তু ওষুধ খাওয়ানো এটাকে কিভাবে বলতে হবে, তখন আমরা এখান থেকে মেক নিলাম। আর এই এক্স অংশে কে থাকবে? আমার মা। মাই মাদার মেক্স, ওয়াই অংশে আমি, মেক্স মি। তারপর যে ভার্বটা আনবো কি? মেডিসিন নেওয়া, টেক দ্য মেডিসিন। তাহলে এক্স অংশে থাকবে একজন, ওয়াই অংশে থাকবে আরেকজন। সবসময় ব্যক্তিবাচক বা থাকবে এরকমটা না। আচ্ছা, আমরা বস্তুবাচক দিয়েও দেখবো বা ব্যক্তি ছাড়া অন্য কিছু দিয়েও দেখবো। যেমন এখানে দেখি রানা গেটস কামাল। রানা কামালকে কি করে? কামালকে দিয়ে টু সলভ দ্য প্রবলেম। কিন্তু গেট ব্যবহার করলে ভার্বের আগে টু দিতে হবে, অন্য কিছুগুলোর আগে টু দেওয়া লাগবে না। তবে হেল্পের বেলায় টু দিলেও হবে, না দিলেও হবে। তো কামাল, হ্যাঁ, রানা কামালকে দিয়ে প্রবলেম সলভ করায়। রানা গেটস কামাল টু সলভ দ্য প্রবলেম। কিন্তু এখন যদি আমি কামালের জায়গায় প্রবলেম আইসা পড়ে, তখন বাক্যটা তোর অ্যাক্টিভ না, তখন হয়ে যাবে প্যাসিভ। আর প্যাসিভ হলে ভার্বের তৃতীয় রূপ ইউজ করব। যেমন রানা গেটস দ্য প্রবলেম সলভ, কাকে দিয়ে সলভ করায়? বাই কামাল। তো গেট আর হ্যাভের ক্ষেত্রে প্যাসিভের ফর্মটা আসতে পারে, অ্যাক্টিভ বা প্যাসিভ। যে এখানে দেখবো যে কাজ করে, সে যদি নিজে কাজ করে তাহলে অ্যাক্টিভ, তাহলে টু সলভ। আর যদি প্রবলেম তো একা একা সলভ হয় না, এই জন্য সলভ বাই কামাল। তো এই ছিল পজিটিভ ভার্ব সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।